আজ ২৯শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। সকাল ৭টা থেকে শুরু হওয়া এই ভোট প্রক্রিয়া নির্ধারিত সময় অনুযায়ী এগোচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলায় মোট ১৪২টি আসনে ভোট চলছে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে। সামগ্রিকভাবে অধিকাংশ জায়গায় ভোট শান্তিপূর্ণভাবে চললেও দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় এলাকায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছে, যা নিয়ে প্রশাসন ও নির্বাচন ব্যবস্থার উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। ভাঙড়ের বিভিন্ন এলাকায় সকাল থেকেই উত্তেজনার খবর আসছে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বুথের আশেপাশে বিক্ষোভ, ভোটারদের সঙ্গে বচসা, রাজনৈতিক কর্মীদের মধ্যে সংঘর্ষ। এই ঘটনাগুলি বিচ্ছিন্নভাবে ঘটছে, তবে প্রতিটি ঘটনায় ভোট প্রক্রিয়ার উপর প্রভাব ফেলতে পারে বলেই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ভাঙড় এলাকায় ১৫ জনেরও বেশি মানুষ আহত হচ্ছেন। আহতদের মধ্যে সাধারণ ভোটার এবং রাজনৈতিক কর্মী দুই পক্ষেরই মানুষ রয়েছেন। ইট পাটকেল ছোড়া, ধাক্কাধাক্কি ও শারীরিক সংঘর্ষের কারণে এই পরিস্থিতি তৈরি হচ্ছে বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং চিকিৎসা চলছে। এই পরিস্থিতিতে প্রশাসন সক্রিয়ভাবে ভূমিকা নিচ্ছে। সংবেদনশীল এলাকায় অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বুথগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে, টহলদারি বাড়ানো হচ্ছে। প্রশাসনের মূল লক্ষ্য এখন একটাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং ভোট প্রক্রিয়া অব্যাহত রাখা। নির্বাচন পরিচালনাকারী কর্তৃপক্ষ জানাচ্ছে, প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে এবং সেখানে সমস্যা তৈরি হচ্ছে সেখানে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে প্রশাসনের সামনে একাধিক চ্যালেঞ্জ স্পষ্ট। অশান্তি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাহিনী মোতায়েন করা হলেও সেটি শুধুমাত্র পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণ করে, মূল সমস্যা থেকে যায় জায়গা ভেদে। ভাঙড়ের মতো এলাকায় আগে থেকেই সংবেদনশীলতা থাকায় সেখানে আরও কড়া নজরদারির প্রয়োজন ছিল কিনা এই প্রশ্নই উঠছে। যেখানে অশান্তির খবর ছড়াচ্ছে সেখানে সাধারণ ভোটারদের মধ্যে ভয় তৈরি হচ্ছে, ফলে ভোটদানের হারও প্রভাবিত হতে পারে। এই পুরো প্রক্রিয়ায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা সাধারণ ভোটারদের। বর্তমানে যা দেখা যাচ্ছে, বহু মানুষ ভয় উপেক্ষা করে ভোট দিতে বুথে যাচ্ছেন, নিজেদের অধিকার প্রয়োগ করতে পিছুপা হচ্ছেন না। সাধারণ মানুষের এই অংশগ্রহণ গণতন্ত্রকে শক্তিশালী করছে, তবে একই সঙ্গে তাদের দায়িত্ব উত্তেজনায় না জড়ানো, গুজবে কান না দেওয়া, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। কারণ ভোট শুধু রাজনৈতিক দলগুলির লড়াই নয়, এটি সাধারণ মানুষের অধিকার ও দায়িত্বের প্রকাশ। ভাঙড়ের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। বিভিন্ন পক্ষ থেকে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলছে, পরিস্থিতির দায় চাপানো হচ্ছে প্রতিপক্ষের উপর। এই রাজনৈতিক চাপানোতরের পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলছে। বর্তমান পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট, রাজ্যের অধিকাংশ জায়গায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে, কিন্তু ভাঙড়ের মতো কিছু এলাকায় অশান্তি সেই ছবিতে আংশিকভাবে বদলে দিচ্ছে। এই দ্বিমুখী চিত্রই আজকের ভোটের সবচেয়ে বড় বাস্তবতা। ভোট গ্রহণ এখনো চলছে এবং নির্ধারিত সময় পর্যন্ত চলবে। বর্তমান পরিস্থিতির নির্যাস, ভাঙড়ে বিক্ষিপ্ত অশান্তি, ১৫-র বেশি আহত, প্রশাসনের কড়া নজরদারি, সাধারণ মানুষের অংশগ্রহণ অব্যাহত। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বাকি সময়টা কতটা শান্তিপূর্ণভাবে ভোট সম্পূর্ণ হয়। গণতন্ত্রের এই প্রক্রিয়ায় আজকের দিনটি আবার দেখিয়ে দিচ্ছে প্রশাসনের দক্ষতা, রাজনৈতিক সংযম এবং সাধারণ মানুষের সচেতনতা। এই তিনটির সমন্বয়ে একটি নির্বাচন সম্পূর্ণ সফল হতে পারে। ভাঙড়ের ঘটনাগুলি একটি সতর্কবার্তা হিসাবে সামনে আসছে, আর সেই কারণেই নজর এখন শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট সম্পূর্ণ হয় কিনা।